হচ্ছেন তারেক রহমান, জনাব তারেক রহমান, তিনি আজকে বাংলাদেশকে পরিচালনা করছে। আসলে এখন যদি আমরা পিছনের কোনো সরকারের কথা বলি বা পিছনের কোনো সরকারের দোহাই দিই, তাইলে হয়তো আমাদের এই কর্মটা সম্পন্ন নাও হতে পারে। আমরা যে কোনো একটা কাজ করতে গেলে যদি আমরা পিছনের সরকারের কথা বলি, তাহলে সে কাজটা হবে না। এখন বর্তমান যে সরকার গদিনাসীন আছে, তাকে দিয়েই আমাদের এই বাংলাদেশ পরিচালিত হবে। পিছনের সরকার যারা ছিল তারা সাবেক, তাদের দিয়ে হবে না। তেমন আমাদের এই জগতের বিভিন্ন মহাপুরুষ, বিভিন্ন ভগবান, বিভিন্নভাবে বিভিন্ন সময় ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে আমি সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে ধর্মের সংস্থাপন এবং দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য আমি নিজেকে সৃজন করি, আমি নিজে আবির্ভূত হই। উনি বলেন আমি যুগে যুগে আসি। তাইলে তো যুগ যখনই যুগ পরিবর্তন হয়, তখনই কোনো একজন আমাদেরকে সত্য ধর্ম, সত্য মত, সত্য পথ দেখানোর জন্য পৃথিবীর বুকে আবির্ভূত হন। তো হরিচাঁদ ঠাকুর এই জগতের বুকে আবির্ভূত হয়ে তিনি এই যুগের ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন, এবং গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতের বুকে আবির্ভূত হয়ে এই কলিযুগের যে ধর্ম, সেটা হচ্ছে হাতে কাজ করা, মুখে নাম করা। আজকে যদি আপনি কর্ম বন্ধ করে হরিনাম করেন, আপনি যদি হাতে কাজ না করে আপনি যদি সারাদিন ধর্ম নিয়ে থাকেন, তাইলে আপনার জীবন চলবে না, আপনার সংসার চলবে না, আপনার পরিবার চলবে না। এই কথাকে ভিত্তি করেই আমার হরিচাঁদ ঠাকুর বললেন যে প্রশস্ত গার্হস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলো অবনীতে। তিনি এই প্রশস্ত গার্হস্থ ধর্ম জগতের বুকে প্রতিষ্ঠা করার জন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই প্রশস্ত গার্হস্থ ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তিনি বললেন যে হাতে কাজ করো, মুখে নাম করো। উনি বললেন লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি স্পর্শ না করিবে, হরিকে ডেকো না হরি তোমাকে ডাকিবে। উনি অন্যান্য যুগের যে ভগবানরা এসেছেন বা অবতারগণ এসেছেন, তারা যে যুগে যেটা দরকার ছিল সেই যুগে সেইটাই দিয়ে গেল। কিন্তু বর্ণবাদীর অত্যাচারে, বর্ণবাদীর কষাঘাতে পড়ে ভগবান তার পূর্ণ লীলা প্রকাশ করতেও পারেননি। এরকমও দৃষ্টান্ত আমরা বিভিন্ন শাস্ত্রগ্রন্থে দেখতে পাই। যেমন শ্রীমান মহাপ্রভু, তিনি তার যে প্রচেষ্টা ছিল যে সাম্যের একটা জয়গান করা, এই জগতের বুকে তিনি সাম্য প্রতিষ্ঠা করবেন, তিনি সমস্ত মানুষকে নিয়ে একটি দর্শন তৈরি করবেন যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছিল উচ্চমার্গের ব্রাহ্মণ সম্প্রদায় ছিল। তারা এই সমাজকে কুলুষিত করার জন্য মানুষে মানুষে বিভেদ করে এই সমাজের থেকে অর্থ, ধন, দৌলত লুণ্ঠন করার ন্যায় তারা বিভিন্ন প্রকৌশল খাটিয়ে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ রচনা করে এইখানে আমাদের ছোট করে রেখেছে এবং সমস্ত মানুষে মানুষে বিভেদ করে রেখেছে। আপনারা জেনে থাকবেন শাস্ত্রগ্রন্থে বর্ণনা রয়েছে আমাদের চারটা বর্ণই নয়। আমাদের এই সনাতন ধর্মে 6,600 কতভাবে, অনেক ভাগে 6,600-এর অধিক, 6,636 ভাগে বিভক্ত করা হয়েছে আমাদের এই সনাতন সম্প্রদায়কে। কারণ এই সনাতন সম্প্রদায়কে যদি বিভক্ত করা না হয়, তাইলে ওরা ফয়দা লুটতে পারে না, এই কারণেই। তো যাই হোক, আমরা যেটা বলেছিলাম যে যুগের ধর্মের কথা এখানে উঠে এসেছে। তো হরিচাঁদ ঠাকুর এবং গৌরাঙ্গ মহাপ্রভু, তো হরিচাঁদ ঠাকুর এবং গৌরাঙ্গ মহাপ্রভু পাশাপাশি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন উঠে যান, তখন তিনি মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তোমাকে ছাড়িতে মাকে সাধ্য আছে কার, তব গর্ভে জন্ম নেব আরও 2 বার, শেষ জন্ম নিব ঐশ্বন্য কোণে, হরি নামে মাতাইব সর্বজীবগণে। তো সেই শেষ জন্মটাই সিধা মুরারকান্দি ঐশ্বন্য কোণে আবির্ভূত হয়েছেন। তিনি এই যুগের ধর্ম দেখিয়েছেন, হাতে কাজ করো, মুখে নাম করো। কারণ এই কলিযুগের মানুষের অন্নগত প্রাণ এবং জনিগত মন, তাই এই কলিযুগের মানুষকে স্বল্প সময়ের মধ্যে হাতে কাম এবং মুখে নাম করার কথা বলা হয়েছে। তো এটাই আমাদের যুগের ধর্ম। যুগে যেটা প্রতিষ্ঠিত, সেই যুগের ধর্ম পালন করাটাই আমাদের শ্রেয় এবং সেটাই আমাদের যুগের ধর্ম। তাই আপনারা তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জুরি পড়ে দেখবেন, শ্রীচরণ দাসের রচিত, সেখানে লেখা রয়েছে যে যুগ ধর্ম যদি কেউ পালন না করে, তাকে নরক গমন করতে হয়। কেমন? যেমন ওখানে বলা হয়েছে যে যুগ ধর্ম পালন না করলে, যুগের ধর্মকে যে আচরণ না করে, যুগের ধর্মকে যে এড়িয়ে যায়, তাহলে তার আলিস্য করিয়া নরকে যাইবে কার বপুচে, এরকম একটা প্রবাদ রয়েছে যে যুগের ধর্ম জেনেও যে যুগ ধর্ম পালন না করে, সে আলিস্য করে নরকে যাওয়ার মতো। মানে যেমন আপনি ঘুমাই থাকতেছেন, কিন্তু আলিস্যার ক্ষেত্রে আপনি ঘুমাইছেন, কিন্তু আসলে আপনার সমস্ত কিছু লুটপাট হয়ে যাচ্ছে, এইরকম একটা বিষয় আর কি বোঝায় ওখানে। তো আমি এই বার্তাটাই দিতে চাই। আজকের এই কলিযুগে আমরা দাঁড়িয়ে, আমরা এই কলিযুগের কলিহত জীব, এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য যে মহামন্ত্র হরিনাম,
শ্রীহরি এই জগতের বুকে নিয়ে এসেছেন। তিনি জগতের বুকে হরিনাম দিয়ে এই সমস্ত মানুষকে একটা স্তরে নিয়ে যাওয়ার জন্য, একটা প্ল্যাটফর্মে আনার জন্য, ভেদাভেদ ভুলে সবাই যাতে হরিনাম করতে পারে, তাই সিধা মোরাকান্দিতে তিনি মহাবারণীর মহাবারণীর ডাক দিয়েছিলেন। সেই মহাবারণীতে তিনি এই বারণীর মধ্যেই শতবিশা নক্ষত্রের আপনার ত্রয়োদশী তিথিতে, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে, চৈত্র মাসে, ফাল্গুন মাসে তিনি এই জগতের বুকে আবির্ভূত হয়েছিলেন। সেই আবির্ভাব উপলক্ষে আমি সবাইকে একটি বার্তা জানাতে চাই। আগামী 17ই মার্চ বাংলা 3রা চৈত্র, 2রা চৈত্র আমাদের সিধা মোড়াকান্দিতে মহাবারণী মেলা। আপনারা সবাই কৃপা করে সেই 2026 সেই বারণী মেলায় আপনারা সবার উপস্থিতি কামনা করছি। আমাদের ওখানে গত বছরে আমরা একটি দৃষ্টান্ত দেখতে পেরেছি, ওখানে যে ভক্তদের থাকার জন্য সিধা মোড়াকান্দির যে নতুন একটা উদ্যোগ, সেখানে আমাদের বিভিন্ন মতুয়া নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়ে আমাদের সুন্দরভাবে একটি স্থান তৈরি করেছে, যেখানে এখন আর সিধা মোড়াকান্দিতে তেমন ভিড় হয় না। যেখানে 30 লক্ষ মানুষের সমাগম ঘটে, কিন্তু মানুষের ভিড় ততটা মনে হয় না। তো সেই